আজকে কি জন্য আমরা কৃপা থেকে বঞ্চিত হচ্ছি? আমরা দেখুন এই সংসার বন্ধনে এসে প্রত্যেকেই সম্পর্কে যুক্ত হয়েছি, কিন্তু আজও যদি কোনো ভক্তকে প্রশ্ন করা হয় ভগবানের সাথে কারো সম্পর্ক হয়নি। হরে কৃষ্ণ। এই ভগবানের সাথে সম্পর্ক যেদিন গঠন করতে পারব সেদিন ভগবান বলে আমাদের চুপি দিয়ে বাড়ি বহিতে হবে। আমরা কি কখনো একবারে নিজেকে প্রশ্ন করেছি? এই দেখবেন ভাই যদি মরে যায়, ভাইয়ের মৃত্যুর সংবাদের বিয়োগে আমরা ক্রন্দন করি, কারণ তার সাথে আমার সম্পর্ক আছে। এই বাবা যদি মরে যায়, মাতা যদি মরে যায়, আমরা মায়ার কান্না করি, কারণ তার সাথে সম্পর্ক আছে। আর ভগবান বলে কয়জন ক্রন্দন করে? যার ভগবানের সাথে সম্পর্ক আছে সেই একমাত্র ভগবান বলে কাঁদে, নচেত কারো চোখে দিয়ে বাড়ি বহিত হয় না। কারো চোখে দিয়ে সেই দ্বারা তখনই বহিত হয় যখন ভগবানের করুণা তার প্রতি সাধিত হয়। ঈশ্বর তত্ত্ব সেই বুঝিবারে পারে, ঈশ্বরের কৃপালেশ হয়েছে যাহারে। ভগবানের সাথে সম্পর্ক আগে গড়ে তুলতে হবে। সম্পর্কটা হতে হবে মধুর, যেভাবে আমাদের মা বাবাদের সাথে সম্পর্ক গড়ে উঠেছে, যে কারণে মা হারালে বাবা হারালে আমরা ক্রন্দন করি, তদারূপী সেইভাবে আমাদের সম্পর্ক গঠন করতে হবে যেন ভগবান ছাড়া আমার কিছুই ভালো লাগছে না, ভগবানের কর্ম ছাড়া যেন আমার কিছুই ভালো লাগছে না। যেখানেই ভগবানের কথা হয় সেখানেই যেন প্রাণ ভরে ছুটে যায় হৃদয় আনন্দে। সেইভাবে সম্পর্ক গড়ে তুলতে হবে। একবার জগদানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য একটা সুগন্ধি তেল নিয়ে গিয়েছিল। সুগন্ধি তেল বঙ্গদেশে এসেছিল সে প্রবচনে, আর এই বঙ্গদেশ থেকে যাওয়ার সময় আনন্দে বিভোর হয়ে সে প্রভুর জন্য, মহাপ্রভুর জন্য একটা সুগন্ধি তেল নিয়ে গেল গৌরাঙ্গ মহাপ্রভুকে দেবে। কিন্তু সুগন্ধি তেল নিয়ে যখন গেল তখন তেলটা যে দেবে, কারণ মহাপ্রভু তখন শরীরে তেল মাখতেন না, কারণ তিনি সন্ন্যাসগ্রস্ত। ওরে আমাকে মায়ার তেল মাখাচ্ছিস, আমি মায়ায় জর্জরিত হব। তখন জগদানন্দ মহাপ্রভু ভয়ে কম্পিত হচ্ছে, কিভাবে তেলটা পৌঁছাবে। তখন তার অত্যন্ত প্রিয় পার্শ্বদ গোবিন্দ দাসকে দিয়ে সেই সুগন্ধি তেলটা পৌঁছে দিল। আর এই গোবিন্দ দাস যখন সুগন্ধি তেলটা নিয়ে মহাপ্রভুর কাছে গেল, মহাপ্রভু জিজ্ঞাসা করল, গোবিন্দ তোমাকে এই সুগন্ধি তেলটা কে দিয়েছে? তখন গোবিন্দ করজুড়ে হাত জোড় করে ভয়ে কম্পিত হয়ে শরীরটাকে কেঁপে কেঁপে বলছে, প্রভু গো, আপনারই পার্শ্বদ জগদানন্দ মহাপ্রভু আপনার জন্য সেই বঙ্গদেশ থেকে একটা সুগন্ধি তেলের বোতল এনেছে আপনাকে দেওয়ার জন্য। তখন মহাপ্রভু রাগান্বিত হয়ে বললেন, তুমি এক্ষুনি সেই সুগন্ধি তেলটা তার কাছে ফিরিয়ে দাও, আমি সেই সুগন্ধি তেল মাখবো। আমি সন্ন্যাসগ্রস্ত হয়েছি, লোকে কি বলবে? তখন গোবিন্দ দাস মহাপ্রভুর কথা অমৃত সেই সুগন্ধি তেলকে ফেরত দিয়ে দিলেন, বললেন যে তোমার সুগন্ধি তেল মহাপ্রভু গায়ে মাখবেন না। তখন জগদানন্দ মহাপ্রভু আমার তেল মাখবেন না। তখন তিনি আবার মহাপ্রভুর কাছে গেলেন, সরাসরি যুক্ত হয়ে গেলেন মহাপ্রভুর কাছে, গিয়ে বললেন, প্রভু আমি অতি কষ্ট করে বঙ্গদেশ প্রবচন করে তোমার জন্য একটা অতি প্রিয় সুগন্ধি তেল এনেছি, তুমি এটা মাখবে না? রাগান্বিত হয়ে মহাপ্রভু বলছি না সেই তেল মাখবো না, সেই তেল তুমি ফেলে দাও। তখন জগদানন্দ মহাপ্রভু রাগান্বিত হয়ে তেলের শিশিটাকে আছড়ে ভেঙে দিলেন। আর মহাপ্রভুর সাথে অভিমান করে 3 দিন অনাহার অনিদ্রায় কাটালেন একটা গৃহের মধ্যে। যারা নীলাচলে যান, নীলাচলে গেলে দেখতে পারবেন যেখানে জগদানন্দ মহাপ্রভু অভিমান করে বসেছিলেন 3 দিন 3 রাত্র, কোনো আহার করেন নাই। এই 3য় দিনের দিন মহাপ্রভু গিয়ে দরজায় টুকটা দিচ্ছেন, জগা 3 দিন হয়ে গেল, এবার তো প্রসাদ পা, নাহলে তো শরীর খারাপ করবে তোর, একবার প্রসাদ পা। জগদানন্দ কোনো কথা বলছে না, ভাবে বিভোর হয়ে বসে রইলেন অভিমান করে। আবার টুকটা দিচ্ছেন, ওরে শরীর তো খারাপ করবে, একটু প্রসাদ পা, আজকে তুই রান্না করবি আর তোর হাতে আমি প্রসাদ পাবো। যখনই এই কথা বলল জগদানন্দ মহাপ্রভু দরজা খুলে চুপ করে, কথা বললেন না, চুপ করে সেই রান্না করে গিয়ে মহাপ্রভুর জন্য ভোজনের আয়োজন করলেন, অন্ন রান্না করলেন। আর মহাপ্রভু অন্ন ভোজন করার যখন বসলেন,
সেই সময়ে 3 দিনের খাদ্য শুধু দিচ্ছেন আর দিচ্ছেন। মহাপ্রভু কিছু বলতে পারছেন না। অনেক ধরনের আইটেম রান্না করেছেন, একটার পর একটা দিচ্ছেন, তালা উঁচু করে দিয়েছেন। দিতে দিতে মহাপ্রভু বলার সাহস পাচ্ছেন না। যদি বলি আর এই রাগে রাগান্বিত হয়ে যদি তালাটা আমার মাথার মধ্যে মেরে দেয়, আরে দেখুন কেমন সম্পর্ক তাদের মধ্যে গড়ে উঠেছে। ভয়ে বলতে পারছেন না, এমনি রাগান্বিত হয়ে 3 দিন অনাহারে সে কাটিয়েছে। এখন যদি বলি জগা আমি আর নিতে পারছি না, আমার পক্ষে আর সম্ভব নয়, তখন যদি তালাটা আমার মাথার উপরে মারে, এমন একটা ভাব তার মধ্যে দেখে যাচ্ছে। কোনো কথা বলছেন না, আর মাথা দিয়ে শুধু এইভাবে বলছেন আজকে পেয়েছি খাও। 3 দিন যা অনাহারে থেকেছিল 3 দিনের খাদ্য মহাপ্রভুকে দিল, আর মহাপ্রভু গ্রহণ করে বলছে জগা এইবার তো প্রসাদ পা। তখনও কোনো কথা বলছেন না। কেমন অভিমান করেছে দেখুন ভগবানের সাথে। পরম প্রেমরসের আধার যিনি, পরম তত্ত্বের পরম প্রেমময় রসতত্ত্বের যিনি রসময় সীমা, যিনি রসময় তত্ত্বের রসসীমা, যিনি রস আস্বাদন করে কলসির দ্বারা প্রেম বিতরণ করে, যার প্রেমের কোনো শেষ হয় না। এই প্রেমতত্ত্ব পরম পুরুষোত্তম গৌরাঙ্গ মহাপ্রভুর সাথে অভিমান করেছেন জগদানন্দ। অভিমান করে কোনো কথা বলছেন না। আরে এবার প্রসাদ পা, কোনো কথা বলছেন না। যখনই গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন আমি পাইয়ে দিই, তখন মুচকি হেসে প্রসাদ গ্রহণ করলো, অভিমান বাংলো। দেখেছেন ভগবানের সাথে কেমন সম্পর্ক ভক্তের। এমন ভাবে বিভোর সম্পর্ক গঠন করতে হবে। ভগবানের সাথে অভিমান করেছে, যখন ভগবান মুখে প্রসাদ পাইয়ে দিলেন অভিমানে ভেঙেছে। কেমন শুদ্ধ ভক্ত আর কেমন প্রেমময় সেই গৌর। তিনি নিজের হাতে প্রসাদ তুলে দিলেন।